হে ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আমি নিয়ে এসেছি আমার শুক্রবার শনিবারের খাবার দাবারের একটা ব্লগ। এখানে আমি ভাত বেড়ে নিচ্ছি। ওই দিন আমি রান্না করেছিলাম মাংস এবং করলা ভাজি। মানে কী বলবো, আমার মানে শুক্রবার এবং শনিবার দুই দিনই আমার হাজব্যান্ড এবং ছেলে দুজনেরই বন্ধ। মানে ওই দুইটা দিন এরা যে মানে কী রেখে কী খাবে, মানে এরা পারে না। যদিও ইলিশ মাছ তারপর হচ্ছে খাসির মাংস, মুরগি, মানে সবই একসাথে খেয়ে ফেলে। তারপর এখানে আমি একটু মুরগির মাংস ওদেরকে রান্না করে দিলাম। তারপর ভাতটা তো বেড়ে দিচ্ছি, সাথে আর করলা ভাজি রান্না করছি। সেটা তো আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ, কিন্তু ছেলে তো মানে ছুতেও চায় না, এরকম একটা অবস্থা। ও শুধু মাংস হলেই চলে, মাছ হলেই চলে, এরকম করতে করতে মানে ওর সবজি একদম খাওয়াই হয় না। তারপরও আমি একটু রাগ করে মাঝে মধ্যে মানে বকা টকা দিয়ে তারপরে একটু প্লেটের সাইডে দিই, তারপরে একটু খেয়ে নিই। এখানে আমি খেয়ে নিচ্ছি করলা ভাজি দিয়ে ভাত। আমার তো মাংস থেকে করলা ভাজি অনেক বেশি ভালো লাগে, খুবই মজা হয়। আর প্রতিদিন মাছ মাংস খেতে খেতে আমার আসলে আমি খুবই বেশি টায়ার্ড, আমার আর আসলে ভালো লাগে না তেমন একটা। এখানে পরের দিনের কথা বলছি, শনিবার আমি আমার হাজব্যান্ডকে দিয়ে অনেকগুলো সবজি আনিয়েছি। আমি কিছু সবজি নিয়ে আসবো বাজার থেকে, তারপরে আমি মানে সবজি দিয়ে আজকে মাছ রান্না করবো আর কি। মাছ ছাড়া তো আর ভাত খাবেই না, মাছের ঝোল করে রান্না করবো আর কি। তারপরে যে এখানে আলু কেটে তাদের ভেজে নিয়েছি, বেগুন দিয়ে আলু দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল রান্না করবো। মানে আমার খুবই ভালো লাগে, যেহেতু ইলিশ মাছ নিয়ে আসছে, ইলিশ মাছ দিয়ে পাতলা করে ঝোল খেতে আমার ভালো লাগে। এরা আবার একটু মানে আমার হাজব্যান্ড আমার ছেলে আবার একটু পেঁয়াজ দিয়ে ভুনা অনেক বেশি পছন্দ করে। তো আমার জন্য এখানে আমি ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল রান্না করলাম, আর ওদের জন্য আমি একটু ইলিশ মাছের কয়েকটা টুকরা দিয়ে যে পেঁয়াজটা ভুনা করে দিলাম আর কি। কিন্তু এরা অনেক বেশি পছন্দ করে, তার জন্য ওদের জন্য আমার জন্য ঝোল রান্না করা, ওদের জন্য ভুনা করলাম। পরে দেখতেছি না এরাও নাকি ঝোল খাবে, যেহেতু ইলিশ মাছ বলে কথা, আমাদের তিনজনের জন্য 3 পিস দিয়ে দিলাম ভুনাতে, আর বাকি যা আছে সব দিয়ে আমি ঝোল রান্না করে ফেললাম। তারপরে এরা অবশ্য ঝোলটাও পছন্দ করছে খেতে। মানে আমার গরমের মধ্যে না এইগুলো খাবারই ভালো লাগে, ভুনা টুনা আমার ভালো লাগে না। আর শসা ছাড়া মানে তো আমি তো ভাত খাই, মানে খেতে আমার ভালো লাগে না। এটা আর কি, লেবু সস হলে আমার খুব ভালো, যদি ওদের তো আনা যায় না। তারপর নিয়ে আসছে ওই দিন, আমি খুব ভালো করে মানে খেলাম, ঝোল দিয়ে লেবু দিয়ে শসা দিয়ে ভাত খেতে আমার খুবই ভালো লাগে। এখানে আবার কিছু তরকারি আমি আমার হাজব্যান্ডের জন্য পরের দিনের জন্য তুলে রাখলাম, যেহেতু অফিসে নিয়ে যাবে, শনিবার রবিবার তো অফিস আসেই ওর। আর এখানে আমি ভাতটা তাড়াতাড়ি করে বেড়ে নিলাম, শসা টসা নিয়ে নিলাম। তারপরে এগুলো দিয়ে আমি তারপর ভাত খাবো। প্রথমে আমি আসলে আমার বোনাটা একটু টেস্ট করলাম যে কীরকম হয়েছে, খেয়ে দেখি। আর আমার হাজব্যান্ডের জন্য একটা বাটি করে আমি ওকে একটু মানে ঝোলটা দিয়ে দিলাম আর কি, যেহেতু আমি ভাত খাওয়া শুরু করবো, ওকে আর কি দিয়ে তারপরে আমি বসে যাবো আর কি। এই তো ফ্রেন্ডস, খেতে খেতে আমি আমার ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো।